গণ অভ্যুত্থানের সরকারের যে সরকার আসে সেই সরকার কখনো কখনো বিবেচনা করা হয় যে নির্বাচিত সরকারের চাইতে বেশি শক্তিশালী ম্যান্ডেট পাওয়া। সেই সরকার বিবেচনা করে সবাইকে জিজ্ঞাসা করে উনি ভাবটা দেখা যে উনি খুব গণতান্ত্রিক। উনি গণতন্ত্রে কি করবেন? উনি একটা রাজনৈতিক দল গণতন্ত্রের মর্ম বুঝে, একটা অরাজনৈতিক দল গণতন্ত্রের মর্ম বুঝে না। তাকে এই দেশের মানুষ যেটা ভালো মনে করে সেটা তাকে করে ফেলতে হবে। আমি 5 তারিখে এটা মনে করতাম, বা 5 তারিখের পরে 1 মাসও মনে করতাম। এখন মনে করে মানে ডক্টর ইউনূস ক্ষান্ত দেওয়া উচিত। উনি, আমি যদি বলি, আমি এটা অনেক আপনার শোতেও বলেছি, আরও অনেক বলেছি, এবং সারা বাংলাদেশের মানুষও বলে উনি এখন, আমি অনেক আগে, আপনার মনে আছে কিনা জানি না, আপনার এক শোতে, কোনো এক টক শোতে আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসের উচিত হবে শুধু কেবল রাজনৈতিক ইলেকশন রিলেটেড কিছু সংস্কার করে ছেড়ে দেওয়া, শুধু ইলেকশন রিলেটেড। কারণ আপনি সুষ্ঠু নির্বাচন হতে যা যা প্রয়োজন, হ্যাঁ, সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ যাতে স্বাধীনভাবে নির্মোহভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে, এই ব্যবস্থাটা সংস্কার করে উনি নির্বাচন দিয়ে চলে যায়। এটা আমি অনেক একদম শুরুতেই এই জাতীয় কথা আমি বলেছিলাম। আমি আজকেও পুনরাবৃত্তি করতে চাই, ডক্টর ইউনূস সংস্কারের যে মানে ঝাঁপি ডালা উনি সাজাইছেন। ওনার 1/11-এর সময় উনি দল গঠন করার জন্য একটা প্রচেষ্টা নিয়েছিলেন, সেভাবে ভেস্তে যাবে কিনা আমার সন্দেহ হচ্ছে। কী কারণে কেন কথা বললাম, 90-এর পট পরিবর্তনের পরে ডক্টর রহমান সেভানের নেতৃত্বে সম্ভবত তখন 255টি আপনার টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়েছিল, আমি যতটুকু আমার মনে পড়ে আর কি। ডক্টর রহমান সোবহান সহ তখন আরও একজন ছিলেন, এই যে আপনার দেওপ্রিয় ভট্টাচার্য, তারপর হেমন্ত সোবহান সহ তখন নামি দামি ইকোনমিস্টদেরকে দিয়ে তখন 255টি টাস্কফোর্স গঠন করা হয়েছে সংস্কারের জন্য। একটা সংস্কারের আপনার দিনের আলো দেখে নাই, সব অতল গব্বরে তলায় গেছে এবং সমস্ত সংস্কার প্রক্রিয়া বেঁচতে গেছে। মানে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে এসব বুদ্ধিজীবীদেরকে নিয়ে এই একটা তামাশা শুরু করছে ডক্টর ইউনূস। কারণ আপনি সংস্কার করতে হবে, কি করতে হবে, এটার জন্য তো এত আয়োজন দরকার নাই, একটা ঢাকঢোল পিটানোর কিছু নাই। জাতি জানে যে কি সংস্কার করতে হবে। আপনি একবার সংস্কার করতে গিয়ে মনে হচ্ছে যেন আপনি পরীক্ষা নিচ্ছেন রাজনৈতিক দলগুলোর ওই যে এমসিকিউ একটা পদ্ধতি আছে না, ইয়েস নো টিক মার্ক দিবেন, ইয়েস নো। আপনি রাজনৈতিক দলগুলোকে বলতেছেন যে আপনি সংস্কার চান কি না, চাইলে ইয়েস, না চাইলে নো। আপনি রাজনৈতিক দলগুলোকে এমসিকিউ পদ্ধতির মানে শিক্ষা দিচ্ছেন। এটা আমি জানি না আমি মানে এই পদ্ধতিটাই আপনার রং, এবং এটা রাজনৈতিক দলগুলোকে একটা বিরাজনৈতিককরণের এবং অশ্রদ্ধা করার, মেইন স্ট্রিম রাজনৈতিক দল যারা এখানে আছে ক্রিয়াশীল, যাদের অভিজ্ঞতা আছে, রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে, তাদেরকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্য যেমন আপনার ভেস্তে যাবে, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনা করার আপনি কোথায় ভুইফোড় রাজনৈতিক দল, ওয়ান ম্যান শো রাজনৈতিক দলকে নিয়ে আপনি তার মতামত চাইতেছেন। আপনি তার মতামত চান, কোনো অসুবিধা নেই, কিন্তু তার মতামত সে কী দিবে যার মেম্বার হওয়ার ক্ষমতা নেই। যে রাজনৈতিক দলের একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার ক্ষমতা নাই, সে রাজনৈতিক দলের কাছে আপনি মতামত চাইতেছেন এমসিকিউ পদ্ধতিতে, যে আপনি এই সংস্কার চান কি চান না, তারা সই করেন। এর চাইতে লজ্জার জাতির আমার মানে এর চাইতে লজ্জার আর কি হইতে পারে? আমি তো আর কিছু দেখি না। আপনি আর কি করলেন? আপনি বাংলাদেশের দাওয়াত দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে যাদের নামগন্ধ কেউ জানে না। বাংলাদেশের মানুষ তো মানে পৃথিবীর মানুষ তো দূরের কথা, তাদের নামগন্ধ কেউ জানে না, এবং তারা আপনাকে সবক দিচ্ছে এবং আপনি সেটা নিয়ে ফলো করে প্রচার করছেন, প্রেসে দিচ্ছেন, পৃথিবীকে জানাচ্ছেন যে আমি রাজনৈতিক দলগুলোর সাথে। ঠিক একই অবস্থা তো শেখ হাসিনাও করছিল। শেখ হাসিনা আপনার এরকম
বা এর আগেও কিছু লোকরে যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই যে 14 দল নিয়ে একটা উনি করছেন, 14 দলের লোককে 14 দলের মধ্যে 14 জন লোকও নাই। 14 জন লোকের সাথে 14টা নেতা আছে, তাদের স্ত্রীরা আছে কিনা আমি জানি না, তাদের স্ত্রীরা আছে কিনা, তাদের সন্তানরা আছে কিনা আমি জানি না, কিন্তু সেটা নিয়ে ওনারা পাল্লাভারি করছেন। ঠিক তেমনি বিএনপির সাথেও 12 দল, আরও কয়টা দল আছে, তাদের স্ত্রীরা আছে কিনা আমি জানি না, তাদের সন্তানটা তো নাই হয়তো বা, তাদেরকে নিয়ে এই জাতীয় দলগুলোকে নিয়ে আপনি রাজনৈতিক দল মানে জাতীয় ঐক্য করতে চান, তার এই সংস্কারের মতামত এদের কাছে চাইতেছেন। আর মানে এটা মানে হাস্য রাজনৈতিক একটা মানে কি বলবো, একটা ফার্স, এটা একটা তামাশা। এই তামাশা আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা দেখছি। মূল কথা হচ্ছে আপনি সংস্কার কি করতে হবে, জাতি এটা স্টাবলিশ হয়ে গেছে গা, মানুষ কি চায় এটার জন্য ডাকডোল পাঠানোর এখন আর কিছু নেই। আপনি এটা করে ফেলেন না। জাতি সংস্কার উপরে একমত, এটা বিএনপি আওয়ামী লীগ সহ সমস্ত বড় বড় দল বলে ফেলছে আপনার সংস্কার চাই। আপনি এটা করে, এটা নিয়ে আপনি মানে লুকোচুরি খেলতেছেন কেন? এটা নিয়ে আপনি মানে পরীক্ষা নিরীক্ষার কি আছে? আপনি পরীক্ষা নিরীক্ষা করতেছেন, এটা পরীক্ষা নিরীক্ষা, আপনি পারলে করে ফেলায় বলেন যে আমি করছি। আপনাকে এটা বুঝতে হবে যে এই সরকার গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে আছে। এটা কখনো কখনো এই ম্যান্ডেটটা নির্বাচনের ম্যান্ডেটের চাইতে আরও বেশি শক্তিশালী। গণ অভ্যুত্থানের সরকারের যে সরকার আসে সেই সরকার কখনো কখনো বিবেচনা করা হয় যে নির্বাচিত সরকারের চাইতে বেশি শক্তিশালী ম্যান্ডেট পাওয়া। সেই সরকার বিবেচনা করে সবাইকে জিজ্ঞাসা করে উনি ভাবটা দেখা যে উনি খুব গণতান্ত্রিক। উনি গণতন্ত্রের কি করবেন? উনি একটা রাজনৈতিক দল গণতন্ত্রের মর্ম বুঝে, একটা অরাজনৈতিক দল গণতন্ত্রের মর্ম বুঝে না। তাকে এই দেশের মানুষ যেটা ভালো মনে করে সেটা তাকে করে ফেলতে হবে। সেই করে ফেলার জন্য এই দেশের সাধারণ মানুষ ম্যান্ডেট দিয়ে দিছে, এটা উনি করতে পারেন নাই। এটা উনি ব্যর্থ হয়েছেন এবং চরমভাবে ব্যর্থ হয়েছেন। চরমভাবে একদম সাধারণ মানুষ, এদেশের 70% মানুষের যে এই সেটা এই ইউনূস সরকার ধারণ করতে পারে না। 70% মানুষ মনে করছিল যে অন্তত ডক্টর ইউনূসের আমলে তাদের একটা প্রতিষ্ঠিত হবে, তারা যেটা চায় সেটা হবে, কিন্তু এটা করতে পারেনি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন। চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।